এই হলো ভিভো X200 আলট্রা এবং এই মুহূর্তে এই ফোন ওয়ার্ল্ড ওয়াইড ক্যামেরার জন্য একেবারে শীর্ষে অবস্থানে আছে। আপনি কার সাথে কম্পেয়ার করবেন? গ্যালাক্সি S25 আলট্রা, আইফোন 16 প্রো ম্যাক্স না Xiaomi 15 আলট্রা? যার সাথে কম্পেয়ার করেন না কেন, ভোটে উনি এগিয়ে থাকবে। আমাদের কাছে সাদা রঙের রয়েছে, এর আরও দুটি কালার ভেরিয়েন্ট হয়, মেরুন রেড ও ব্ল্যাক। এই ফোনের স্পেশাল এডিশনের সাথে আপনারা বড়সড় টেলিফোটো জুম লেন্স পাবেন। ফোনের সাথে অ্যাটাচ করার জন্য মাউন্ট সব কিছু আছে। ওটা বাংলাদেশে এনে কেউ অ্যাভেলেবলভাবে বিক্রি করছে না। তো প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটা আপনার হাতে বেশ বাল্কি টাইপের একটা ফিলিং দেবে। ক্যামেরা মডিউল উঁচু হওয়াতে আপনার হাতে তা বাঁধবে, অবশ্যই বাঁধবে। কোনো ফ্ল্যাট সারফেসে রাখলে তার এক সাইড উঁচু হয়ে থাকবে খুব স্বাভাবিকভাবে। এর বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, এখানে আসলে টাইটেনিয়াম দেওয়া উচিত ছিল। রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, এখানে IP68, 69 এর রেটিং রয়েছে। তো পানিতে চাইলে চুবিয়ে ছবি তুলতে পারবেন। প্রয়োজনীয় সব কিছু রয়েছে, তবে 3.5mm ইয়ারফোন জ্যাক নেই। সাইডে আইফোনের মতো ক্যামেরা বাটন থাকছে, যা বেশ ভালো। রয়েছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অলরাইট, ভেরি গুড। যেহেতু ক্যামেরা ফোন, সেহেতু আমরা আগে ক্যামেরা নিয়ে কথা বলতে চাই। একে দেখে 4টা শুটার আছে মনে হলেও আসলে 3টি শুটার আছে। মেইন শুটার 50 মেগাপিক্সেল, এর LYT 818, যেটা 35mm ওয়াইড। এখানে OIS রয়েছে। মজার ব্যাপার হচ্ছে পরবর্তী শুটারটাও আলট্রা ওয়াইড, যেটা ওটাও ওই একই 50 মেগাপিক্সেল, এর LYT 818। এটা 116 ডিগ্রিতে ভিউ দিবে। পরবর্তী শুটারটা হচ্ছে 200 মেগাপিক্সেল, এর পেরিস্কোপিক টেলিফোটো জুম লেন্স, যা HP9। এটা স্যামসাং এর শুটার। এটা 3.7x এ অপটিক্যাল জুম দিতে পারবে। ফ্রন্ট ক্যামেরাও 50 মেগাপিক্সেল এর। রিয়ারে প্রত্যেকটাই OIS রয়েছে। এমন হয়েছে কি, ভিভো এর এই ভি সিরিজের প্রত্যেকটা ফোনের ক্যামেরায় বেশ ভালো রেজাল্ট দিচ্ছে ছবিতে। এর কারণ ওরা আলাদাভাবে ছবি তোলার জন্য VS1 ও V3+ জাতীয় আলাদা প্রসেসর দিচ্ছে, যা ছবিতে বিশেষ সাহায্য করে। তো এর আউটপুট বেশ ভালো হবে, এটাই খুব স্বাভাবিক। এর ছবিগুলো খুবই ব্রাইট, শার্পনেস, ডিটেলের কোনো ঘাটতি নেই। সেটা ছবি জুম করে দেখেন, কর্নার এরিয়া দেখেন, যাই দেখেন। কালারটা একটু ভাইব্রেন্টের দিকে দেয়, যা সবারই বেশ পছন্দ হয়। এর ডিটেইল ভালো হওয়ার পাশাপাশি ডাইনামিক রেঞ্জও বেশ ভালো। আবার শ্যাডোর দিকেও ভালো ডিটেইল পাবেন। এর লো লাইটের ছবিগুলোও বেশ ভালো। ছবি তুলতে বেশি সময় নেয়, সুপার স্টেডি হাতে ধরতে হয় এমন কিছুই না, নর্মালি ধরে ক্লিক করলেই হয়। রাতের বেলায় ছবিগুলো কিন্তু বেশ ভালো আসে। কালারটা খুবই সুন্দর। ছবিতে নয়েজ গ্রেনের দেখা পাবেন না। হাইলাইট ব্যালেন্সও খুবই ভালো। পোর্ট্রেটে 35, 50, 85 ও 135 মিলিমিটারে ছবি তুলতে পারবেন। এর প্রতিটা ক্লিকেই ছবি আপনার পছন্দ হবে। এর আলট্রা ওয়াইড ও মেইন ক্যামেরার কালার প্রায় একই দিচ্ছে। আলট্রা ওয়াইড এর ডিটেইল ও শার্পনেস ডে লাইট ও লো লাইটে বেশ ভালো। আর যে পেরিস্কোপিক জুম লেন্স, তার শার্পনেসও ফুল জুমে ভালো। সেই ভালো যে তা না, তবে অন্যদের থেকে বেশ ভালো। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু আর্টিফিশিয়াল টাইপের ছবি দেয়। এটা স্যামসাং এর থেকে একটু পিছিয়ে থাকবে বলে আমার মনে হয়। তবে ভিডিও ক্যামেরা বেশ ভালো। সিনেম্যাটিক মোডে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস ও এজ ডিটেকশন বেশ ভালো। এটি সর্বোচ্চ 8K 30fps এ ভিডিও দিতে পারে, তবে 8K তে একটু জিটারিং লক্ষ্য করবেন। 4K 60fps এ ভিডিও বেশি ভালো আসবে। কালারটা আপনার একটু বেশি লাগতে পারে, তাছাড়া আর সব কিছু ঠিকঠাক আছে। ওকে, এখন আমরা আইফোন 16 প্রো ম্যাক্স, গ্যালাক্সি S25 আলট্রা, Xiaomi 15 আলট্রা ও ভিভো X200 আলট্রা এর কিছু ছবি দিয়ে দিচ্ছে। আপনারা দেখে বলেন কোনটা ভালো লাগতেছে। ডিসপ্লের কথা বলতে গেলে এখানে কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর সাইজ 6.82 ইঞ্চ, যা LTPO অ্যামোলেড প্যানেল
120 হার্জের, এখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এখানে HDR10+ এর সাপোর্ট পাবেন, 1.L1 এর সাপোর্ট রয়েছে, 4500 নিটসের পিক ব্রাইটনেস পাবেন। এখানে আর্মর গ্লাসের প্রোডাকশন থাকতেছে। ডিসপ্লের কালার প্রোডাকশন বেশ ভালো। প্ল্যাটফর্মের কথা বলতে গেলে এখানে অ্যান্ড্রয়েড 15 এর উপর অরিজিন OS 5 এ রয়েছে। 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এখানে স্ন্যাপড্রাগন 8 ইলিপ রয়েছে। এর আন্তত বেঞ্চমার্ক স্কোর 26 লাখ প্লাস। এতে শুধু সিম কার্ড স্লট রয়েছে। এর র্যাম ভেরিয়েন্ট হচ্ছে 12 ও 16 জিবি, আর 256, 512 ও 1 টেরাবাইট স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যায়। স্টোরেজ টাইপ UFS 4.1। পারফরমেন্স নিয়ে আসলে কোনো কথা বলে লাভ নেই, এটা ফ্ল্যাগশিপ লেভেলের রেজাল্ট দেয়, তবে হিট জেনারেশন অন্যদের থেকে কিছুটা কম করে। অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে নিয়ে কাজ করতে পারবেন। এখানে ব্যাটারি থাকতেছে 6000 mAh এর এবং 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। 40 ওয়াটের ওয়্যারলেস সাপোর্ট করে। 0 to 100% চার্জ করতে সময় লাগে 47 মিনিট। চার্জ টাইমে এটা বেশ গরম হয়। তো এই ছিল ভিভো X200 আলট্রা। এটি আপনি একটি ক্যামেরার জন্য অবশ্যই চয়েস করতে পারবেন। এর দাম বর্তমানে বাংলাদেশে 1 লাখ সামথিং আছে। তো সবশেষে ভিভো X200 আলট্রা আপনাদের কেমন লাগলো? আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।